হ্যালো ভিউয়ার্স, টিচ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমি একটি ফ্রি মিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো গত যারা ইঞ্জিনিয়ার চালাতে পারতেছেন না, কেন পারতেছেন না সেটাও জানাবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা ইঞ্জিনিয়ার চালাতে পারতেছেন তাদের একদম 1.8 Mbps স্পিডে যেন চালাতে পারেন, ওরকম ধরনের একটা স্পিড কেমন করে পাবেন এবং কীভাবে সে ওয়েটা আমি আজকে দেখাই দেবো আপনাদের। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি যে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটিও ক্লিক করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য ক্লিক করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমি অনেক অনেক সরি, কারণ আমার ইউনিট চলতেছে না, সেজন্য প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমি জাস্ট এক জায়গা থেকে কালেক্ট করছি, কালেকশনটা আপনাদের হাতে শেয়ার করবো, ইনশাল্লাহ চলবে। এবং আমি আমার ফ্রেন্ডেরও দেখলাম তার চলতেছে। তো বন্ধুরা, আজকে এটা আমি জাস্ট পড়ে শোনাচ্ছি, জাস্ট কালেক্টেড। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। এবং যাদের চলছে না, মানে জিপি ইজিনেট, তাদের প্রবলেমটা হচ্ছে যে জিবির যে 20% অফারটি রয়েছে সেটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে এটা চলবে না। এবং যারা যারা জিপিতে ধরেন অ্যাপস টু ইউ, ওয়াবক্স, মাই জিপি এগুলো ইউজ করছেন বা ডাউনলোড করছেন ফ্রি এমবি নিয়ে, ডাউনলোড করে ফ্রি এমবি নেওয়ার জন্য, তাহলে ওদের চলবে না, কারণ এটা একটা জিবির ফাঁদ ছিল। এবং যারা এখনও চালু করেননি বা চালাননি তাদের জন্য আমি টিপস দিচ্ছি। এটা হচ্ছে যে স্টার 121*3*7*3 ডায়াল করে ব্যাক অফ করবেন, তারপর *5000*555 দিয়ে ইজিনেট চালু করবেন, ইনশাল্লাহ হবে। এরপরে আপনার এপিএনে যাবেন, সেটিংয়ে এপিএনে গিয়ে এই অ্যাড্রেসটা দিবেন 10.47.222.135। এটা আপনি আপনার এপিএনে দেবেন। সেটিংয়ে গেলে এই যে সেটিংয়ে গেলেন, তারপর জিপি এক্সেস পয়েন্ট লেখা রয়েছে, এক্সেস পয়েন্টের এখানে সেটিংয়ে গেলে দেখবেন যে আপনার এই যে সার্ভার কোড, এখানে আপনার একটি সার্ভার কোড চাই, এই যে এটা সেট করে দিবেন। ওকে, ওটা দেওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ওখানে ড্যাশের জায়গায় সংখ্যাটি 100 করে দিতে হবে, যেটা এখানে হয়েছে, ওখানে 100 করে দিবেন। এরপর দেখেন এই যে এখানে আমি একটি আপনাদেরকে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আপনি নিয়ে ডাউনলোড করার পরে রিমোট পোর্টে ক্লিক করবেন। করার পরে যে দেখতে পাচ্ছেন প্রক্সি সার্ভার, এখানে দিবেন redirection.gpzinet.com। তারপরে যে রিমুভ পোর্ট, এই যে ওটা দেবেন জিপিজিনেটের সার্ভারটা, প্রক্সি টাইপ ডিফল্ট দিবেন, প্রক্সি পোর্ট 80, টানেল হোল্ড ডিভাইস, এই যে টানেল হোল্ড ডিভাইস ওখানে দেওয়ার পরে এই যে আই ট্রাস্ট দিয়ে আপনি এখানে দিয়ে ওকে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করবেন, জাপানে ভালো স্পিড পাবেন। তারপর কানেক্টে ক্লিক করবেন, এই যে কানেক্ট, মানে এটা সফটওয়্যারে গেলে আপনি পাবেন, যে সফটওয়্যারটির লিঙ্ক আমি দেবো। তারপর দেখেন যে স্পিড এখানে 238 অ্যান্ড এর উপর থেকে বাড়তে থাকবে। আশা করি যে চালাতে পারবেন এবং অনেকেরই চলতেছে একদম 100% স্পিডে। আশা করি যে এভাবে আপনার ফ্রি নেট চালাতে পারবেন। তো হয়তো আপনার এই পিনটা ঠিক বুঝতে পারেননি, এই যে এই পিনটা, এই যে অ্যাবাউট ফোন স্ট্যাটাস, দেন আপনার আইপি অ্যাড্রেস চেক করবেন। যদি সেটি সরি এটা এপিএন নাই, এটা আইপি অ্যাড্রেস। যদি সেটি এটা হয়, এখানে 10 পয়েন্ট মাইনাস পয়েন্ট এত, এখানে ড্যাশের জায়গায় সংখ্যাটি 100 করে দেবেন। ঠিক আছে, যে ড্যাশ যে জায়গাটা রয়েছে 10 পয়েন্ট আমি দেখাচ্ছি। আমার যেহেতু আমার চলতেছে না, আমি ড্রয়েড পেমেন্ট ইউজ করতেছি। এর অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর দেখেন যে স্ট্যাটাসে গেলাম, তারপরে এখানে যে আইপিটা রয়েছে, আইপি কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। যে আইপিটা, এটা যতক্ষণ 10.100 হচ্ছে, এখানে 9, মানে ঠিক আছে, এটা 100-র উপর, মানে 103টা সংখ্যা থাকতে হবে, থাকলে কাজ হয়ে যাবে। তো আশা করি যে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। এটা দিয়ে একদম জিবিতে আনলিমিটেড ফ্রি নেট ইউজ করবেন, 1.9 Mbps পর্যন্ত স্পিড পাবেন, অ্যান্ড এভাবে চালিয়ে দেন। আশা করি যে ভিডিওটা আপনার ভালো থাকবে। যদি না বোঝেন তাও কমেন্ট জানাবেন যে এটি কি বুঝছেন, কি বোঝেন না, বা চালাতে পারতেছেন কি পারতেছেন না, সব জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি হয়েছে?